Hello everyone, welcome to International Trade Fair 2025. দেখেন কোথায় চলে আসছি। আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই শেয়ার করে দিচ্ছি, এখানে আমরা পার হেড 50 টাকা করে টিকিট কেটেছি ভিতরে প্রবেশের জন্য। তো টিকিট কাউন্টারটা মোটামুটি ফাঁকা, কারণ হচ্ছে আমি প্রায় সন্ধ্যা 7টায় চলে আসছিলাম, আর এখন একটু ফাঁকা পাওয়া গেছে। আর যদিও দিনটা ছিল শুক্রবার, তো এই তো দেখেন অলরেডি আমরা হচ্ছে এন্ট্রি করছি। আর মোটামুটি সেই দিনটা একটু ঠান্ডা খুব বেশি ছিল। আর এই তো ঢুকেই আমার কাছে এই প্রথম আমি 300 ফিটের এই লোকেশনে আসছি। এর আগে চিন্ময়ন্ত্রীতে গিয়েছিলাম, ওখানটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই জায়গাটাও খারাপ না, ভালো মোটামুটি। এবার ডিসিশনে ভুগছি যে আমি কোন স্টলে চলে যাব, মানে কোন সাইডটাতে যাব। প্রথমে কি সোজা যাব, না হাতের ডানে যাব, না বামে যাব। তো যাই হোক, তারপর ডিসিশন নিলাম যে এখানের যে কিয়ামের যে স্টলটা আছে এটাতে ঘুরে দেখি, আর কিয়ামের জিনিসগুলো একটু আইডিয়া করে নিই, আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে প্রেশার কুকারগুলো বিভিন্ন প্রাইজের ছিল, আর এগুলো বিভিন্ন সেন্টিমিটার সিএমের ছিল। তো যাই হোক, দাম যে তুলনামূলক কম এটা বলা যাবে না, কারণ হচ্ছে দাম পারফেক্ট। আর এখানে ইন্ডাকশানগুলো ছিল, তো এটাতে সব ধরনের কুকার মানে হাঁড়ি পাতিল ইউজ করা যেত, আর এটাতেও কম। তো ওদের বিল যেটা বললো যে খুব বেশি বিল আসে না। এরপর বিভিন্ন টাইপের চুলা দেখছিলাম, চুলার প্রাইসটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আর কিয়ামের যেহেতু একটু তো প্রাইস বেশিই হবে, আমরা তো ম্যাক্সিমাম কিয়ামের প্রতি খুব বেশি ঝুঁকে পড়েছি, আর কিয়ামের জিনিস ইউজ করতেও পছন্দ করি। আর এই কালারফুল জিনিসগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয়। দেখেন তো কত সুন্দর সুন্দর বাচ্চাদের যে রাবারগুলো পাওয়া যাচ্ছিল। আর এরপরে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেডে আসছি, এটাতে তো আমি ক্রাশ খেয়ে গেছি। মানে পিতলের জিনিসগুলো আমার কাছে এত দারুণ লেগেছে বলার বাহিরে। আর এই জিনিসগুলোও তো ফেলার মতো না, মানে যদি আপনার একটা ফ্ল্যাট থাকে তাহলে সেই ফ্ল্যাটটাকে আপনি আপনার মনের মতো করে সাজাতে পারবেন। দেখেন এত সুন্দর সুন্দর জিনিস, মানে আপনি জাস্ট ডেকোরেশনের জন্যও নিতে পারেন, সার্ভ করার জন্যও নিতে পারবেন। কিন্তু এই ধরনের জিনিসগুলো যদি টেবিলে সার্ভ করা হয় দেখতেই মানে অসাধারণ লাগবে। যদিও চোখের ভিতরে একটা স্বপ্ন আছে, ইনশাআল্লাহ কোনো একদিন স্বপ্নগুলোকে সাজাবো এইভাবে, এই ধরনের জিনিসগুলো দিয়ে। যাই হোক, মনে কিন্তু একেবারেই কষ্ট পাইনি, কারণ মানুষের সব ধরনের স্বপ্ন তো একসাথে পূরণ করা সম্ভব না, তবে আল্লাহ চাইলে কোনো না কোনো দিন স্বপ্ন পূরণ হবে। তো যাই হোক, এরপরে ঘুরে দেখছিলাম, কারণ আপাতত এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই। অলমোস্ট আমার ক্যাবিনেট ভর্তি, মানে জিনিস রাখার মতো জায়গাও নেই। আমিও হচ্ছে এই ধরনের জিনিস কেনার প্রতি একটু আগ্রহ আমার খুব বেশি, তাই কিছুদিন পরপরই আমি কিনি, যতটুকু সম্ভব হয় আর কি আমার সাধ্যের মধ্যে। তো এই তো ওখানের স্টলটা ঘোরা শেষ, সাথে কিছু অর্নামেন্টস স্টলগুলোতে ঘুরছিলাম। তো এইখানে জিনিসগুলো যেটা আমি বাহির থেকে 30 টাকায় কিনতে পারি, এখানে আমাকে 100 টাকা দিয়ে কিনতে হতো। সো আমি কিন্তু বোকা নয়, 30 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিনবো, কখনোই না। আমি 100 টাকা আমার পকেটেই রেখে দিলাম, কিনবো না, আমি বাহির থেকে কিনবো। যাই হোক, এরপরে আইসক্রিম স্টলের সামনে এরকম ওনাদের সাথে কিছু ফটোশ্যুট করা হলো, আমার বেবি করেছে আর কি। আর এইখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, তো কিছু জিনিস ভিডিও করেছি, কিছু পিক আপনাদের সাথে শেয়ার করলাম। ডলগুলো দেখেন কি কিউট, মানে মনে হচ্ছে যেন সব ডলগুলো নিয়ে আমি আমার ড্রয়িং রুমে সাজিয়ে রাখি, এরকম একটা অবস্থা হচ্ছে। তো যাই হোক, এরপরে আরও ঘুরছিলাম, মানে কোন মাথা থেকে কোন মাথায় এসে দাঁড়িয়েছে আমি নিজেও জানি না। আর এখানে খুব মজাদার আচার ছিল, আচারের দামটাও খুব বেশি, রেয়ার। আর এখানে কিছু কিছু জিনিস যেটা মেলাতে নর্মালি পাওয়া যায়, এমনিতেও দেখা যায় না, এরকম খাবারগুলো দেখছিলাম। আর এখানে তো বাচ্চারা এসে থমকে দাঁড়ায় থাকে, এটা দাও, ওটা দাও, ওটা দাও, এই হলো অবস্থা। এবার ব্লেজারের এখানে গেলাম, এখানে যাদের যাদের দরকার, মানে দেখেন 1500 টাকা, 1900 টাকা বিভিন্ন ধরনের ব্লেজার স্যুট, কমপ্লিট স্যুট ছিল। আর আমার কাছে কাপড় কোয়ালিটি বেটার মনে হয়েছে, কারণ হচ্ছে দামের তুলনায় কাপড় যেটা দিচ্ছে নর্মালি দোকানে এরকম ভালো কোয়ালিটির কাপড় দেখা যায় না বললেই চলে। আর পাকিস্তানি স্টলগুলোতে জুতা ছিল, এখানে 1700 টাকা প্রাইস ছিল ফিক্সড, যেটা নেন 1700 টাকা করে।
তো কোয়ালিটি ভালো, দাম আর একটু কম হলেও চলতো, 1200-1400 টাকা, মানে 1200-1000 টাকা যদি হতো আমার কাছে মনে হয়তো ভালো, মানে 1000 থেকে যদি ওরা স্টার্ট করতো, 1700 একসাথে বেশিই হয়ে যায়। আর এখানে কিছু ডাইনিং টেবিলের ম্যাট, কুশন কভার, এছাড়া হচ্ছে কিছু এন্টিক টাইপের পার্স ছিল, তো খুব ভালো লেগেছে। আর এই জায়গাটাতে কি বলবো, ওই যে কর্নারে গলার সেট দেখলেন না, জিজ্ঞেস করলাম এটা কি ডায়মন্ড কাট না ডায়মন্ডের, সেটা বললো না, বললো 30,000 টাকা প্রাইস, এটা নর্মাল স্টোনের। আমি বললাম কেন 30,000 টাকা, বলে আমি জানি না, আমাকে জানাতে বলেছে তাই বললাম। বুঝলেন অবস্থা, একটা পাথরের নেকলেস, যেটা কি না আপনার হচ্ছে ডায়মন্ডও না, গোল্ডও না, রূপাও না, জাস্ট নর্মাল পাথর, 30,000 টাকা চেয়ে বসে আছে বাণিজ্য মেলায়। এই হইল কথা। তবে এই জিনিসগুলো কিন্তু আমার কাছে ইউনিক মনে হয়েছে, যে ডাইনিং টেবিলের মানে সুন্দর করে দিলে যেটা অসাধারণ লাগবে। আর এটা তো খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে হাউস ওয়াইফরা আছে বা গৃহিণীরা বা মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এইটা দেখতে কিন্তু অসাধারণ লাগে, ওরা যে সবজিগুলো এত সুন্দর সুন্দর করে কাটছে, মানে মনে হচ্ছে যে আধা ঘন্টা দাঁড়িয়ে এখানেই দেখি ওদের কনভারসেশন আর ওদের কাটিং ভিডিও। তো কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম, বেশি শেয়ার করা সম্ভব হচ্ছে না, যেহেতু এক ভিডিওতে আমি পুরো বাণিজ্য মেলাটার সব কিছু শেয়ার করেছি। আর ওই কাটিং যেই জিনিসটা, ওটা 550 টাকার মতো ছিল। এই তো তো এই সেম জিনিসগুলি ঘোরাঘুরি করছিলাম আর দেখছিলাম। এখানে একটু দাম কম ছিল, এখানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানের ম্যাক্সিমাম অফার ছিল। তো আমি একটা এয়ার ফ্রেশনার কিনলাম, যেটার বাহিরের প্রাইস ছিল 300 টাকা, এখান থেকে আমি 200 টাকা দিয়ে নিয়েছি। এই তো এটার গায়ের ওয়েট 200 ছিল, 300 ছিল, আমি 200 দিয়ে নিয়েছি। আপনারা জানাবেন কেমন। আর এখানে বেশ কিছু জিনিস ছিল, দেখতে ভালোই লেগেছে। এবার এখান থেকে বের হয়ে আসলাম ওভেনের সাইডে, এসির সাইডে। আর ওদের টিভিগুলোর সামনে একটু আরিশাকে ফটোশ্যুট করালাম, যে দেখি ভয় পায় কি না। তো মেয়ে আমার ভয় পাচ্ছিল না। আর এই তো ওর বাবা একটু ল্যাপটপ দেখে নিল। আর চুলা তো আমার খুব দরকার, আর কিনবো চিন্তা করেছি। তো দেখেন চুলাগুলো দেখেও আমার ভালো লাগছিল, আর ওরা বেশ কিছু জিনিস দেখাচ্ছিল। তো এই আর কি। এবার হাজব্যান্ডকে বললাম একটা বাইক কিনো, বলতেছে হ্যাঁ কিনে দাও। তো ইনশাল্লাহ কোনো দিন সামর্থ্য হলে আমি একটা বাইক কিনে দিব, এটা আমারও শখ। আর এই তো সাংবাদিক, তিনি হচ্ছে খবর পড়ছিলেন। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ক্রাশ, ছোট ছোট গাড়ি, সে এখনও কিন্তু আমার কেবিনেটে ছোট ছোট গাড়ি দিয়ে সাজিয়ে রেখেছে। আর এই তো এবার হচ্ছে সোফার ইয়েতে চলে আসলাম, অটোবির ফার্নিচারে। তো দেখেন ফার্নিচার দেখেছি, এখন ঘরে রাখার মতো এক ফোঁটা জায়গা নেই। ইনশাল্লাহ পরে আবার নতুন করে যখন করব তখন আবার সাজাবো সুন্দর করে ইউনিক জিনিস দিয়ে। এই ছোট সোফাটা, এটাতে হচ্ছে সে বসতে পারে নাই, তাই আমি কত দূর যাওয়ার পরে আমার কাছে বায়না যে মা আমি তো এটাতে বসিনি, আমার বসার ইচ্ছে, তাই সে আবার তাকে দৌড়ে নিয়ে আসছি। এবার ছোট সোফায় সে একটু বসে দেখলো। সোফাটার দাম কত জানেন? 14,000 না 13,000 এরকম চেয়েছে। তো কী দরকার ছোট একটা সোফা 14,000 টাকা দিয়ে। কার্পেটগুলো ভালো লেগেছে, দামও মোটামুটি আমার কাছে দুটা মনে হয়েছে। আর এখান থেকে মেয়ে একটা জুস খেয়েছে আর আমি একটা কফিটা টেস্টি ছিল, আর দামটা পারফেক্ট, 25 টাকা করে নিয়েছিল। আর এখন অলমোস্ট প্রায় ঘোরাঘুরি শেষের পর্যায়ে। আর এখানে মেয়েকে দিয়ে একটু ভিডিও করছিলাম, ও বলছিল যে তাদের সাথে ছবি তুলবে, তো জায়গা পাওয়া যাচ্ছিল না। তারপর কোনো মতে মেয়ে ঠেলে ঢুকেছে, সে তাদের সাথে ছবি তুলবে। দেখেন কি সুন্দর আমার মেয়েটা, মানে একা একা কোনো কথা হবে না, সে হচ্ছে সব কাজ করে নিবে, এরকম অবস্থা। লক্ষ্মী একটা মেয়ে হয়েছে আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে খুব কম জ্বালায়। তো এইটাতে সে চড়বে। আর এটা অলমোস্ট 9:30 10টার দিকে, এত ঠান্ডা ছিল। আর এখানে চড়লে তো আরও ঠান্ডা লাগবে। তারপরও কি করলাম, ওর বাবাকে দিয়ে, দুই মেয়েকে দিয়ে এটার ভিতরে চড়ায় ফেলছি। তো এই, আর আমার পছন্দের এই বিস্কিটটা প্রতি বছর একবার খাই, সবসময় পাওয়া যায় না। আপনারাও মনে হয় ছোটোবেলায় খেয়েছেন। তো এইটার দাম এখন 30 টাকা করে হয়েছে। আর এটা তো আমার সবচেয়ে পছন্দের বাটার বন, 30 টাকা করে পিস।
তো আমার বেবি কার